এখন চলেই তো ভণ্ডামি, আর যে করে ভণ্ডামি সে কামাই মানি। তবে আজকে আর পিকনিক না খেলে হবেই না, বুঝলো? যাই চেহারা বেড়ার সাথে যোগাযোগ করি, বুঝলো? পিকনিক খাওয়া হাঁস না মুরগি? কি পাবন শুনলি? গঙ্গা, ও গঙ্গা, দাদু ঠান্ডা তো অনেক পড়লো, অনেকদিন হলো তোমার কাছে গল্প শুনি না, এটা আমাদের আজকে একটা গল্প শোনাও। আচ্ছা নাতি, তুই যখন গল্প শুনবি তাহলে বস, আমি তোদেরকে একটা গল্প শোনাচ্ছি। ঠিক আছে, তাহলে তোরা শোন। একটা ছিল রাজা। তা দাদু রানী ছিল না? রানী ছিল তো। দাদু কয়টা রানী ছিল? রাজা কটা ছিল? তাই একটাই ছিল। তাহলে রানীও একটা। তা তোরা কিছু শুনলি? তো দাদুর কাছে গল্প শুনেছি। তা আমি শুনলাম পাশের বাড়ির বাঁশবাগানে বলে ভূত আসছিল। ভূত বলে কিছু হয় না, এটা কুসংস্কার। এই হলো আমাদের পাড়ার সবচেয়ে শিক্ষিত ছেলে, এ কখনো মিথ্যা কথা বলবে না। আমি কোনোদিন ভূত দেখিনি, আমি ভূত দেখে বিশ্বাস করি না। এই কথাটা সত্যি যে ওই বাঁশবাগানে ভূত বসবাস করে, এটা আমি আমার ওই কাল থেকে শুনে আসছি। তা দাদু ভূত গানে আসলে কিভাবে? আচ্ছা ঠিক আছে, তাহলে তোরা গল্পটা শোন। সালটা ছিল 1985। তখনকার যুগে এক ছিল জমিদার, জমিদারের মেয়ে একটি চাষির ছেলের সঙ্গে প্রেম করত। তারা প্রত্যেকদিন একসঙ্গে দেখা করত, কিন্তু একদিন হঠাৎ প্রতিদিনের মতোই তারা এক জায়গায় বসে বিভিন্ন ধরনের গল্প আড্ডা দিতেছিল। কিন্তু এক সময় যা ঘটে, একটি জমিদারের চামচা এসে তাদেরকে একসঙ্গে দেখে ফেলে। জমিদারের চামচা মনে মনে বলে, এই সেই ব্যাপার, তাহলে এই কথাটা এখনই জমিদারকে বলে দিতে হবে। তারপরে সে গিয়ে জমিদার বাবুকে এই কথা বলে এবং জমিদার বাবু তাদেরকে আদেশ দেয় এখনই সেই ছেলেকে মেরে ফেলতে। জমিদারের আদেশের মতো তারা সঙ্গে সঙ্গে ছেলেটিকে মারতে চলে আসে দেখে মেয়েটি সেখানে নেই, তাই তারা ছেলেটিকে নৃশংসভাবে ছেলেটিকে মেরে ফেলে। আর ঠিক এই কথাটি যখন জমিদারের মেয়ে শুনতে পায়, সে তখন ওই বাঁশ বাগানে গিয়ে গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করে। তাহলে দাদু এই ভূতের তো কোনো একটা ব্যবস্থা নিতেই হবে। এই সমস্যার সমাধান একজনই দিতে পারে, সে হচ্ছে বাবা ভৈরব। তাহলে দাদু ওই বাবা থাকে কোথায়? সে থাকে নিধি বনের মাঝে, একটা মাজার আছে, সেই মাজারের খেজুর গাছের নিচে। আচ্ছা বন্ধু, এসব তো কাজ ছেড়ে দিয়ে যে ভণ্ডামিটা ধরলো, এটা থেকে কোনো সংসার চলবে আমাদের? হ্যাঁ পাগল, এখন চলেই তো ভণ্ডামি, আর যে করে ভণ্ডামি সে কামাই মানি। বাবা 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 বন্ধু চুপ কর, নতুন কাস্টমার আসছে। বাবা বাবা, আমরা অনেক বড় একটা বিপদে পড়ছি বাবা। চুপ কর, বাবা 30 সেকেন্ড ধরে ধ্যান করতেছে। বন্ধু বন্ধু চল, বাবা বলে উঠবে না এখন। আরে থাম রে বাবা, আমি তো ওই সাথে গেছি রে বাবা। বাবা বাবা, আমরা তো দাঁড়া, তোদেরকে কিছু বলতে হবে না। তোরা কি বলবি আমি সেটা জানি, আমি এখনই সব কিছু বলে দিচ্ছি। মেরে ব্যর্থতা না, তাহলে কি বিবাহ হচ্ছে না? তাহলে তোরাই বল তোদের কি সমস্যা। বাবা, আমাদের গ্রামের পাশে একটি বাঁশবাগান আছে, ওখানে ভূত আসা যাওয়া করে, ওখানে যেই মানুষ যায় ভূত তাকে মারে ফেলে। চলে যা, তোদের কাজ 100% হয়। বলে তো দিলেন ভূত তাড়াবেন, আপনি কি ভূত তাড়াতে পারেন? বেড়া, এই যুগে ভূত বলতে কিছুই নেই, এগুলা সব ভণ্ডামি, আর এইগুলা করেই তো আমরা টাকা পাবো। কথা ঠিক বলছিস, তা চল দেখে আসি ওই জায়গাটা কি রকম। ভোলা ভূত তাড়াবো আমি, নাটকির পোলা। ভুলে যাস না, তুই আগে সাধু বাবা সহকারী ছিলি।
ওই জন্যই তো আমার গুরু কালকে ভূত ধরতে গিয়ে মারা গেছে। এই জন্য তুই শুধু দেখ, এবারকার ভূত আমি তাড়াবো। বম ভোলা, ভূত আজকে ধরেই ছাড়বো নাটকির পোলা। আপনি যে ভূত তাড়াবেন আপনি কিছু জানেন? এটা সত্য, আমি কিছু জানি না। আমার উস্তাদও ছিল ভণ্ড, সেই শিষ্য আমি হয়েছি ভণ্ড। আচ্ছা, তাহলে কি করা যায় বল? সব সমস্যার সমাধান শুধু একজনই দিতে পারে। কে সেটা? ইউটিউব? না তাহলে কি ক্রোম? না, তাহলে কি তুই বল? সবকিছুর সমাধান ChatGPT। হ্যালো চ্যাট জিপিটি, ভূত ধরার উপায়। বুঝেছি, আপনি আর আমাকে আজকে জীবিত ব্যাটির সাথে দিবেন না। তুই কি আমার কাজের উপর সন্দেহ করিস? সন্দেহ না, পুরো ডাউটই আছে। বল, এখানে কি কি আছে বল, আমি করিছি। এখন মোমবাতি জ্বালিয়ে ভূতকে তাড়াতে হবে। বম ভোলা, আমি এখানে বসে আছি, আমার সামনে আয় নাটকির পোলা। দেখ চারপাশ দেখ, ভূত কি আসলো? বস কোথায়? 2 এলাকায় তো ভূত দেখি না। আর এটা অনলাইন জগৎ তো, এখানে কোনো ভরসা নাই। দেখ আর কোনো মন্ত্র টন্ত্র আছে নাকি? বস একটা দেখতে পেলাম মন্ত্র। এখানে আপনার মন্ত্রপুত আটাতি, মানে আপনার ওখানে যজ্ঞের আগুনে ওখানে ঘুরাই ঘরের মধ্যে ফেলে দিলে ওখান থেকে ভূত উঠে আসবে। আচ্ছা ঠিক আছে। বম ভোলা, পাট। তাড়াতাড়ি ভূত চলাই 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 নাটকির পোলা। দাঁড়া দাঁড়া, ভয় পাইস না, ভয় পাইস না। এই ভূত এই দাগের এই পার আসতে পারবে না। এই তান্ত্রিক, তুই আমাকে কি জন্য ডাকিছিস বল? বল, তুই তোর জ্বালাতে এই গ্রামের মানুষ অতিষ্ঠ হয়ে আছে। আমি যা করছি তা আমার প্রতিশোধের জন্য। আমি আমার প্রতিশোধ পূরণ না হওয়া পর্যন্ত এই গ্রাম থেকে চলে যাব না। আমি তোর কথা বুঝতে পারতেছি, কিন্তু বিনা অপরাধে এই যে তুই নির্যাতন গুলা করছিস, এটা কিন্তু ঠিক না। না, আমি তোর কোনো কথা শুনবো না। আমার প্রতিশোধ যতদিনে পুরো হয়নি আমি এই গ্রাম থেকে যাব না। আমি শুরু করলাম। না 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 দাঁড়া, না এভাবে কইস না। আমি ফিরবো, আমি আবার ফিরবো, আমি তোদের মতো আবার ফিরবো।